ভাইয়ার একটা ডায়েরি ভর্তি কবিতা। আর কবিতাগুলো কাকে নিয়ে লেখা তুমি শুনলে হতবাক হয়ে যাবে। তাই নাকি? মেয়েটাকে? মেঘ আপু। মেঘ? আজগর চাচার মেয়ে, বর্ষার বোন? এতে এত অবাক খবর কি আছে? অবাক হবো না? রুমি মেঘকে পছন্দ করে। তুমি বিষয়টা একবার চিন্তা করতে পারছো? চিন্তা করতে পারবো না কেন? শুধু কি ভাইয়া, মেঘ আপু ভাইয়াকে পছন্দ করে। মেঘ পছন্দ করে রুমিকে? তুমি শিওর? 100% শিওর জানাব। ভাইয়ার ডায়েরিতে আমি ভাইয়াকে লেখা মেঘ আপুর অনেকগুলো চিঠি পেয়েছি। রুমি তলে তলে এত দূর এগিয়ে গেছে আর আমরা কিছুই টের পেলাম না। পাবে কি করে? তোমরা তো সব হাদার দল। ভাইয়ার মতো এত স্মার্ট নাকি কেউ? শশী, কেমন আছেন আপু? আপনাকে না খুব সুন্দর লাগছে। বর্ষা কোথায় শশী? বর্ষা? বাহ, আমার হবু বউ আর শালিকার ইউনিভার্সিটি খুব সুন্দর। এই ঠিক আছে, কাল আবার দেখা হবে। এই লোকটা অনেক ঝামেলা করবে। ওকে এদিক বেশি আসতে দেওয়া যাবে না। আটকাবেন কিভাবে? ওনাকে তো এমডি স্যার পাঠিয়েছেন। আমাদের আটকানো লাগবে না, আমাদের শুধু রহিম স্যারকে জানানো। চলেন তাহলে সেটাই করি। আচ্ছা, মেঘ না আসা পর্যন্ত আমি কিন্তু তোমাকে ডিস্টার্ব করব না না, ডিস্টার্বের কি আছে? বর্ষা থাকলে ওই আপনাকে ঘুরিয়ে দেখাতো। এক্স্যাক্টলি তাই। কিন্তু এনিওয়ে, আমার হবু শালিকা কোথায়? স্ট্রেঞ্জ যে সে আমার ফোনও ধরছে না। হয়তো লাইব্রেরিতে আছে, ফোন সাইলেন্ট করে রেখেছে। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন একটা কোশ্চেন করতে পারি? শিওর। আপনাদের কি লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ না, তবে আমার ড্যাড আর মেঘের ড্যাড আমাদের বিয়েটা ছোটবেলাতেই ঠিক করে রেখেছিল। ম্যারেজের জন্য লাভের অভাব না হয় সেজন্য আমরা দুজনই ট্রাই করছি। কিন্তু আপু তো ভাইয়াকে, আমি কি ভাইয়াকে কথাটা জানাবো? আগামী মাসে আমাদের বিয়ে, তারপরে হানিমুন। কি যে ভাল লাগছে জানো, 2 মাস আগে আমি প্লেনের টিকিট কনফার্ম করে রেখেছি। এই, তুমি কি বলতে পারবে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? গেস করতে পারো? আমি বর্ষাকে একটা ফোন দিচ্ছি। কোনো দরকার নেই। আরে এই তো বর্ষা চলে এসেছে। ও সো নাইস গার্ল। আপনার শালিকা চলে এসেছে, আপনি ওর সাথে বাকিটা ঘুরে দেখুন। আমার একটু বাড়ি যেতে হবে। ঠিক আছে, এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই শশী, এই ওকে ডেকো না, মেবি ওর বয়ফ্রেন্ড আছে। আমরা যখন গাড়ি থেকে নামলাম দেখলাম একটা ছেলে দাঁড়ানো, আমাদের দেখা মাত্রই পালিয়ে গেল। এই শোনো, তোমার বয়ফ্রেন্ড আছে? না, নেই। এ কি, তুমিও দেখছি মেঘের মতো রেগে যাচ্ছ। এই, তোমারও ক্লাস আছে নাকি? হ্যাঁ মাহমুদ ভাই, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। আপনি বাড়ি চলে যান, আমি আর আপু ক্লাস শেষ হলেই আসছি। ওহ নো ওয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আর যাওয়ার আগে তোমার কোন ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দিয়ে যাও। দেখবে 2 মিনিটের মধ্যে তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে বের করছি। বর্ষা, নটি গার্ল। এই যে রুমি, ফ্যাক্টরি থেকে এসে একবার দেখাও করলে না? এমডি স্যারকে একটা খবর দেওয়া খুব জরুরি ছিল, তাই সে সকাল সকাল স্যারের রুমে গেল। তা তো করবেই, তুমি এমডি স্যারের খাস লোক, তা কি বুঝলে ফ্যাক্টরি ভিজিট করে? ফ্যাক্টরিতে ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলা? কি করে বুঝলে ঝামেলা আছে? সিকিউরিটি এন্ট্রি দেখে? বাহ, এত তাড়াতাড়ি খবর চলে এসছে, সেটাই কি স্বাভাবিক না? আমি এই অফিসে তোমার অনেক আগে থেকে আছি, কথাটা মনে রেখো। তাহলে চলেন আমরা